ঈদের পরের সপ্তাহে 4 কার্যদিবসের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছিল 177 পয়েন্ট। এতে ডিএসইএক্স নামে 5686 পয়েন্টে। ফলে ডিএসইর এই সূচক নামে 3 বছরের সর্বনিম্নে। এই ধারা অব্যাহত থাকে চলতি সপ্তাহেও। পুঁজিবাজারে এই দরপতনের কারণ হিসেবে আস্থার সংকট, ফোর্স সেল ও সুদের হারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের সাথে একমত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র। হাই ইন্টারেস্ট রেট এবং সেটা এখনো পর্যন্ত একটা রাইজিং ট্রেন্ডে বা একই জায়গায় আছে, কমে আসছে না। একটা লিকুইডিটি ক্রাইসিস আছে মার্কেটে। আর সেই সাথে মার্কেটে একটা কমন ব্যাপার, যখন কারেকশন হতে থাকে তখন দেখা যায় যে এটা তো একটা মোমেন্টামের মতো ডেভেলপ করে, যে বিনিয়োগকারী তাদের মধ্যে তখন একটা ভয় কাজ করে, লোভও কাজ করে। ভয় কাজ করে যে আমি এখন বিনিয়োগ করবো, আরও যদি পড়ে যায়। লোভ কাজ করে যে এটা হয়তো আরও পড়বে, আমি আরও নিচে কিনতে পারি কিনা। তো নতুন করে তখন ফ্রেশ ফান্ডটা দেখা যায় ওইভাবে মার্কেটে আসে না। তো মোস্ট অফ দ্য টাইম মার্কেট আপ হোক ডাউন হোক যেটাই হোক, দেখা যায় এটা ওভার রিঅ্যাকশন হয়ে যায়। ইন্টারেস্ট রেটটা হচ্ছে D1, আরেকটা হচ্ছে হোল ম্যাক্রো ইকোনমিক সিনারিও আমাদের বিরুদ্ধে গেছে। ব্যালেন্স অফ পেমেন্টস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, জিডিপি গ্রোথ রেট, ইনভেস্টমেন্ট, অল দিজ আর গোয়িং এগেইনস্ট আস। তো ওটার রিফ্লেকশন এখানে পড়বে না। সুদের হার যখন বাড়ছে, এখান থেকে ফান্ড আউটফ্লো হয়েছে। আউটফ্লো হলে এখানে মানি সাপ্লাই কম, সুতরাং মার্কেটের উপর ছেড়ে দিতে হবে। এবং একটা পর্যায়ে মার্কেট মানে বটমের দিকে যাওয়া, মানে নিচের দিকে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। রিসেন্ট যে বাজার বেশ সিগনিফিকেন্টলি ডাউন হয়েছে, সেখানে মানে অনেকগুলো কারণের মধ্যে বেশ কিছু কারণ ছিল। সেটা হলো ইনভেস্টরের মধ্যে কনফিডেন্স লুজের কারণে তাদের প্যানিক সেল ছিল। সেকেন্ড, যেটা বলা যায় যে বাজার যখন ডাউনওয়ার্ড ট্রেন্ডে আসে তখন যারা মার্জিন লোন প্রোভাইড করছে সেখান থেকে বেশ ফোর্স সেল ছিল এবং এখনও আছে। এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রচুর নেগেটিভ প্রচারণা ছিল, যেটা বিনিয়োগকারীদের কনফিডেন্স ক্ষতিগ্রস্ত করেছে বলে আমরা মনে করছি। সরকারের ছুটির কারণে গত 1 মাসে প্রায় সব সপ্তাহে লেনদেন হয়েছে 4 দিন। তবে চলতি সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হয়েছে 5 কার্যদিবস। লেনদেন শুরুর দিনেই ডিএসইর প্রধান সূচক হারায় 32 পয়েন্ট। সোমবার সূচক ইতিবাচক হলেও সপ্তাহের বাকি দিনগুলো ছিল নিম্নমুখী। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর প্রধান সূচক কমে 168 পয়েন্ট। সূচক কমলেও লেনদেনের পরিমাণ আগের চেয়ে খানিকটা বেড়েছে। চলতি সপ্তাহে রবিবার লেনদেন হয় 478 কোটি টাকা। বাকি 4 দিনই লেনদেন হয়েছে 500 কোটি টাকার উপরে। এর মধ্যে বুধবারের লেনদেন ছাড়ায় 600 কোটি টাকার ঘর। এতে ডিএসইর দৈনিক গড় লেনদেন হয় 552 কোটি টাকা। বিশ্লেষকদের মতে গত 2 মাসে পুঁজিবাজারে বেশ দর সংশোধন হয়েছে। এখন যে কোনো সময় বাজার নিজ শক্তিতে ঘুরে দাঁড়াবে। ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন থেকে বিএসইসিকে বিরত থাকার পরামর্শও তাদের। অনেকখানি কারেকশন অলরেডি হয়ে গেছে, তো এখান থেকে আর খুব বেশি কারেকশন হওয়ার সুযোগ আসলে নাই। তা বাট যেটা ওই মোমেন্টামের কারণে, ফিয়ার এবং গ্রিডের কারণে আরও কারেকশন এখান থেকে কিছুটা হতেই পারে। বাট আমি মনে করি যেটা খুব বেশি এখান থেকে কারেকশন হওয়ার স্কোপ নাই। এবং বেশ কিছু স্টক অলরেডি তাদের যে রেজিলেন্সটা, এটা কিন্তু তারা শো করছে এবং তারা দেখাচ্ছে যে এখান থেকে তারা খুব একটা, যখনই কারেকশন হতে যাচ্ছে বায়ার চলে আসছে। তা আমার ধারণা যে শর্ট টার্মেও মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং এখন ইনভেস্টমেন্ট করার জন্য আমি খুব রাইট টাইম বলে আমার কাছে মনে হয়। 5500-তে বন্ধ হয় না 5200-তে বন্ধ হয়, নান ক্যান সে দ্যাট, বাট ইট উইল বি স্টপ। এই বেটার অপশন হচ্ছে এই শর্ট রান টোটকা দাওয়ায় কথা চিন্তা না করি, ওই মিটিং না করি। মিটিংটা করা উচিত ছিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সঙ্গে, যে সামনে আপনারা ফিসক্যাল বাজেট প্রপোজাল যাচ্ছে, ফাইন্যান্স বিল, সেখানে কিছু যদি প্রণোদনা দেওয়া যায়, দ্যাট উইল বি দ্য, মানে ওটা হবে সবচেয়ে উপকারী একটা পদক্ষেপ। আর নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র জানালেন, বাজারে তারল্য বাড়াতে কাজ করছে বিএসইসি। কিছুটা তারল্য সংকট আছে, তো এই তারল্য সংকট দূরীকরণের জন্য কমিশন অনেক আগেই ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড থেকে 100 কোটি টাকা বরাদ্দ করেছে স্টেবিলাইজেশন ফান্ডের বোর্ড, এবং এটা ব্যাংকের মাধ্যমে ডিসবার্সমেন্ট করবে এবং সমপরিমাণ অর্থ যে ইন্টারমিডিয়ারি লোন হিসাবে নেবে তারাও সমপরিমাণ অর্থ গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজে বিনিয়োগ করবে। তো যাদের অ্যাপ্লিকেশন আছে সেটা দ্রুত প্রসেস করছে, হোপফুলি শর্টলি এই ফান্ডটা বাজারে ইনজেক্ট করবে। তো আমরা মনে করি এই ফান্ডটা বাজারে ইনজেক্ট করলে কিছুটা লিকুইডিটি বাড়বে এবং ডিমান্ড সাইড কিছুটা হেলদি হবে।